ইসলামী দলগুলো যদি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন খুব ছোট করে বলেন যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এই গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে যেটা 5 তারিখ তারপর থেকে 1 বছরের বেশি সময় পার হয়েছে তাদের অবস্থানটা আপনি কি মনে করেন? আপনি আমাকে ন্যায় বা ন্যায্য আমি আর বলতেছি না সেই মানে ঠিক আছে। আপনি ইসলামী দলগুলো, আপনি যখন ইসলামী দল বলেন তখন আমি দেখেছি ইসলামী দলগুলো যখন মাজার ভাঙা হয়েছিল জি তাদের কোনো অবস্থান আমরা দেখিনি। হুম মাজারগুলো যখন ভাঙা হয়েছিল তখন তারা কিন্তু এই আমাদের স্মৃতি ক্ষেত্র মানে অত্যন্ত সরল একটা রূপ, মানে গণরূপ। কারণ মাজারে আপনি আস্তিক নাস্তিক হিন্দু হুম মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে কেউ যেতে পারে, এবং সংস্কৃতির দিক থেকেও সেটা এমন একটা সংস্কৃতি যেটা আপনাকে আল্লাহর নিকটবর্তী করে, মানে এমন হুম সংস্কৃতি যেটা অলওয়েজ হয় আল্লাহ বন্দনা, নবীর বন্দনা, ধর্মীয় গানগুলো এখানে অতিরিক্ত গাওয়া হয়, যেগুলো হুম আধ্যাত্মিক জায়গা ক্ষেত্র জায়গা। দেখা গেছে এই ইসলামী দলগুলো ইসলাম বলতে যেটা বোঝে, আর আমাদের সাধারণ মানুষ ইসলাম বলতে যেটা বুঝে, এর মধ্যে আকাশ এবং পাতাল ব্যবধান রয়েছে। 2 নম্বর হলো ইসলামপন্থী দলগুলো এই যে যারা মাজারে হুম যায়, বা যারা নামাজ কালাম পড়ে, বা যারা আপনার ইবাদত বন্দী করে, একই সঙ্গে যারা এই একটা সমাজে সকলের সঙ্গে সহাবস্থানের সঙ্গে থাকতে চায়, এই বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গ থেকে তারা কিন্তু বিচ্ছিন্ন। ফলে আমরা দেখেছি এটা প্রমাণিত হয়ে গেছে, তাদের তাদের কোনো অবস্থান আমরা কিন্তু দেখিনি। 2 নম্বর, আমরা দেখেছি তারা মুখে ইসলামপন্থী বলছে, কিন্তু তারা এখনো গাজায় ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করবার জন্য বাংলাদেশে একটা শক্তিশালী আন্দোলন করতে তারা চাইছে না। না চাইবার একটা বড় কারণ হলো এই, তারা সকলে চায় না মার্কিন যুক্তরাষ্ট্রে রুষ্ট করতে। কারণ তাদের ইচ্ছা আগের মতোই যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদেরকে ক্ষমতায় বসাবে এবং আগামী দিনে তাদের ক্ষমতায় রাখতে সহায়তা করবে। ফলে ইসলামপন্থীরা আদৌ ইসলামপন্থী কিনা এটা তো তর্কের বিষয়। আপনি না না ইসলাম বলতে আপনি কি কিন্তু বুঝেন, কিন্তু কিন্তু আর আমরা সাধারণ মানুষ কি বুঝে, এটা তর্কের বিষয়। কিন্তু ফরাদ ভাই মানে আপনি কিন্তু এই তর্ক বা এই যুক্তি প্রদর্শন জারি রেখেছেন মানে আমার জ্ঞান বুদ্ধিমতে 30-35 বছরেরও বেশি একই কথা, কিন্তু আপনি জি কিন্তু জি যারা জি ইসলাম পন্থাটা নিয়ে যাদের আঁকড়ে আসেন তাদের আপনি খারিজ করে দিতেছেন না, তাদের বলতেছেন এটা তর্ক করতে হবে, কিন্তু তারা কিন্তু আপনাকে খারিজ করে দিচ্ছে, বলতেছে যে ইসলামের কোনো ভার্সন নাই, অসুবিধা নেই। ইসলামের কোনো মানে এডিশন নাই, ইসলামের কোনো সুগার কোটেড কোনো রকম রূপ নাই, এবং যেইটা বই খাতায় নাই ওইটা ইসলাম না। এবং আপনি যেটা মাজার কেন্দ্রিক যেটার কথা বলতেছেন এইটাতে বই মনে হয় খাতাটা কি আপনি আপনি ইসলামের সবচেয়ে বেশি বই খাতাটা সমালোচিত কি? হইতেছেন মনে হয়। না, অসুবিধা নেই। আমি তো সমালোচিত হবই, কারণ আমি সাধারণ জনগোষ্ঠীর পক্ষে কথা বলি। আর তারা যে ইসলামের কথা বলেন এটা আদৌ ইসলাম কিনা তার সাথে আলোচনার বিষয় হবে। ইসলামের বই